আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিফা হোম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের মাছ ভুনা করে দেখাবো। আর এই মাছ ভুনায় আমাদের লাগছে মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন। আর লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখানে লাগছে লবণ, 4-5টা কাঁচামরিচ, গোটা জিরা আর তেল। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব, আর এই জন্য মাছে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া এবং সামান্য মরিচ গুঁড়া। মাছটাকে আমি ভালো করে হলুদ দিয়ে মেখে নেব। আমার মাছটা মাখানো শেষ, আমি এবার এটাকে ভাজবো। আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এরপর দিয়ে দিচ্ছি তেল মাছটা ভাজার জন্য। এখানে আপনারা একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মাছটা ভাজার আগে আপনারা লেবু, লবণ এবং পানি দিয়ে মাছটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা থাকবে না। অনেকে মাছের আষ্টে গন্ধটার জন্য মাছ খেতে পছন্দ করে না। আপনি যদি লেবু আর লবণ পানিতে যদি মাছটা কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, তাহলে আষ্টে গন্ধটা করবে না এবং মাছটা রান্নার সময় ভেঙেও যাবে না। মাছটা আমি হালকা ব্রাউন কালার করে ভাজবো, বেশি ভাজবো না, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার আমি মাছটাকে উল্টিয়ে দেব, সাবধানে যাতে ভেঙে না যায়। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে এটিকে উঠিয়ে নিয়েছি। এবার আমি রান্নার বাকি প্রসেসটা শুরু করব। এবার আমি আরেকটু তেল দিয়েছি গোটা জিরা ফোড়নের জন্য। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভাজবো। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিচ্ছি রসুন বাটা, এবার দিচ্ছি জিরে বাটা। সব মশলাগুলোকে আমি এবার একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলা, দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আপনারা মশলা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো ধনে বাটা। বাটা মশলায় আসলে রান্নার টেস্টটা ভালো হয়। আপনি গুঁড়া মশলায় রান্না খাবেন এবং বাটা মশলায় খাবেন, দেখবেন কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে। তো আমি সব মশলা শিলপাটায় বেটে নিয়েছি। এবং রান্নায় অবশ্যই টাটকা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। টাটকা মশলা যখন আপনি মাছ মাংস যে কোনো খাবারই রান্না করবেন, তখন রান্নার টেস্টটা অনেকটাই ভালো হবে। তো আমি এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি টমেটোটা এখানে কুচি করে দিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এই পর্যায়ে দিচ্ছি পানি, মশলাটা যত ভালোভাবে কষে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটিকে কষাবো। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলগুলো উপর দিকে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছ।
মাছগুলো দিয়ে আমি আরও 3 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি এটাকে আরও 3 মিনিটের মতো কষাবো। মাছটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাঝে একবার মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি, আপনারাও দেবেন। আর এইভাবে মাছ কষানোর সময় অবশ্যই চুলার জালটা একদম লো ফ্লেমে রাখবেন, তা নাহলে কিন্তু মাছগুলো নিচে পুড়ে যাবে। আমি এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম পানি অ্যাড করে দিবেন। আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এর পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগে খেতে, তো আমি ঝোলটাকে আর একটু ঘন করব, তারপর আমি এটা নামিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি এরকম গ্রেভি খেতেই ভালো লাগে আমার, ওই জন্য আমি এরকম গ্রেভি রেখেছি। আপনারা যদি এর চেয়েও কমিয়ে খেতে চান তাহলে আপনারা একটু কমিয়ে রাখবেন। আমি এখন এটাকে সার্ভ করে দেখাবো। তো আমার রান্নাটা শেষ, আমি এখানে সার্ভ করেছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। তো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ।